এই যে ছোট বৌমা, উঠোন ঝাড়ু দিচ্ছ? বড় বৌমা কই, এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? না মা, দিদি ভাই রাতে বলেছিল যে তার একটু মাথা ব্যথা করছে, তাই আর সকালে ডাকিনি মা। তুমি নতুন বউ, যাও গিয়ে বিশ্রাম নাও, তোমাকে কাজ করতে হবে না। এখন থেকে সংসারটা তো আমারও মা, এখন তো নিজের মতো করে কাজ করতে হবে নাকি? ছোট, তুই কাজে হাত দিয়েছিস কেন? যা যা ঘরে যা, আমি একাই সবকিছু সামলে নিতে পারবো। না না দিদি, তুমি একা কেন করবে? আজ থেকে সংসারের সকল কাজ তুমি আর আমি দুজন মিলে করব। যা, আমার ছোট বৌমা ঠিক আমার বড় বৌমার মতোই হয়েছে দেখছি। খুব চিন্তায় ছিলাম যে কোনো মেয়ে সংসারে আসবে, সে আমার বড় বৌমার মতো মিলেমিশে থাকতে পারবে কিনা। আমি এখন নিশ্চিন্ত যে আমার দু বৌমাই একরকমই হয়েছে। মিলেমিশে কেন থাকবো না মা? দিদি তো আমার বোনের মতো। হ্যাঁ রে মা, সত্যি আজ আমি খুব খুশি। সৃষ্টিকর্তা যেন আমার সংসারটা সারা জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ রাখে। দেখতে হবে না মা, কার পছন্দে বিয়ে করেছি। আমার বড় বউ মনির পছন্দ বলে কথা, এজন্য তো তার মতোই হয়েছে। থাক থাক, আর ভাইয়ের প্রশংসা করতে হবে না। এবার সকলে গিয়ে খাবার খেতে বসো তো, আমি সবার জন্য খাবার আনছি। কিন্তু রান্না তো এখনো হয়নি। কে বলেছে রান্না হয়নি? আমি সকালে উঠি আগে রান্নার কাজ ছেড়ে তারপরই বাইরের কাজে হাত দিয়েছি। বাবা ছোট, তুই তো দেখছি আমাকেও হার মানিয়ে দিবি রে। তা কি আর বলতে, তোমরা দুজনেই সমানে সমান আছো। দিদি, তুমি খাবার বেড়ে দাও, আমি ঘরে এনে সকলকে খেতে দিই। আচ্ছা বেশ, তাড়াতাড়ি চল। এ কি বৌমা, তোমরা দুজনে বসো, সবাই একসাথে খাবার খাই। আগে আপনারা খেয়ে নিন মা, আমরা দুজন পরে খাবো। না না বৌমা, সবাই একসাথে খাবার আনন্দটাই আলাদা। আমাদের খিদে আছে, আর বাড়ির বউদের বুঝি খিদে নেই? বসো বসো বলছি। চল শিবু, মাঠ থেকে এক পাক ঘুরে আসি। সে কি, মাত্রই তো খেয়ে উঠলি, এখন আবার মাঠে কি করতে যাবি? মা, উত্তরের জমিতে কাজ করার জন্য আজ দুজন মানুষ নিয়েছি। একবার দেখে না আসলে তো তারা দুজনে ফাঁকি দেবে। আচ্ছা বেশ, যা তবে, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ছোট, চল সকাল সকাল রান্নাটা বসাই। তুই আমার পাশে বসে থাকবি আর আমি রান্না করব। না না দিদি, আমি পাশে বসে থাকবো কেন? আমিও রান্না করব। আমার রান্না করতে খুব ভালো লাগে দিদি। আজ থেকে সকলের জন্য প্রতিদিন আমি রান্না করব। ছোট বৌমা যখন বলছে, বড় বৌমা তুমি ছোট বৌমাকে রান্নার কাজে সাহায্য করো। আচ্ছা মা, আমরা দুজনে হাতে হাতে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি এগোবে। চল ছোট, তাহলে রান্নাটা বসা। সবাই বলে আমার কপালে নাকি সুখ আর সুখ। আমার ছেলে বউদের নিয়ে সত্যি সৃষ্টিকর্তা আমায় অনেক সুখ দিয়েছে। এই জন্যই তো আমার বোন আমাকে নাম দিয়েছে সুখী বুড়ি। এভাবে তাদের সংসারটা বেশ সুখেই কাটতে লাগলো। দুই বউয়ের মাঝেও খুব ভালো ভাব। একদিন তারা সবাই যখন খাবার খাচ্ছিল, ও মা, আমি তো তোমাদের একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কি কথা বাবা, বল, কি বলবি? রাস্তায় হাবু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বলল কাল নাকি মাসি আসবে। বলিস কি রে? এই তো খুশির খবর, এটা আগে বলবি না? কদিন হয় আমার বোনটাকে দেখি না। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। মা, আপনারা তো খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছি। জানো তো ছোট বৌমা, তোমার মাসি যে কি ভালো, সে কথা বলে বোঝানো যাবে না। আর খুব মিশুক, দেখো তোমাদের সাথে কেমন বাচ্চাদের মতো মেশে। তাহলে তো খুব আনন্দ হবে মা। হাসি খুশি আর মিশুক মানুষ আমার খুব ভালো লাগে।
বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা, খোকা, আরে তোরা সকাল সকাল ওঠ, বাজারে যা। বৌমা, তোমরা সকাল সকাল উঠে সব কাজ গুছিয়ে নাও। মা, এখনো তো আলোটাও ভালোভাবে ফুটলো না, এত সকাল সকাল কি কাজ করব? শোনো আমার বৌমার কথা। আরে পাগলি মেয়ে, বোন আমার অনেক দিন পর আসছে। বাসি কাজ গুছিয়ে 2-3 রকমের পিঠা বানাও, ভালো ভালো রান্না বসাও, সাথে কিন্তু দুধ পুলিটা অবশ্যই থাকবে। বোন আমার দুধ পুলি খুব পছন্দ করে। আচ্ছা মা, সব করব, আপনি একটু চুপচাপ বসুন মা। খোকাদের ডাকো বৌমা, বাজারে পাঠাও, বড় মাছ মাংস আনতে বলো। বাড়ির দু বউ নানান পদে রান্না বসালো। দুপুর গড়াতে না গড়াতেই তাদের বাড়িতে মেহমান চলে এলো। সুখী বুড়ি, ও সুখী বুড়ি, কোথায় রে তুই? কোথায় গেলি সবাই? দিদি এসেছিস? তোকে কতদিন দেখি না বলতো। আয় আয়, ঘরে আয়। তা সুখী বুড়ি, তোর ছেলের বউরা সব কোথায় গেল রে? এখনো তো আমার কাছে এলো না। আসবে আসবে দিদি, আমার 2 বৌমা তোমার জন্যে তোমার পছন্দের সব নানান খাবার তৈরি করছে, এক্ষুনি চলে আসবে। তোর বুদ্ধি সত্যি বলে কিছু হলো না বুঝলি? আগে তাদের রান্না, নাকি আগে আমি এসেছি আমার কাছে আসবে? রাগ করছিস কেন দিদি? এক্ষুনি আসবে। আমার 2 বৌমা খুব ভালো, একদম আমার মনের মতো। মাসি, ভালো আছেন তো? তা তোমাদের এখন আসার সময় হলো নাকি? সে কখন থেকে বসে আছি। আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই এদিকে খেয়াল করিনি মাসি। হয়েছে হয়েছে, এত দূরের রাস্তায় এসেছি, আমার জন্যে তাড়াতাড়ি খাবার আনো। শোন সুখী বুড়ি, তোর তো সারা জীবন সুখের কোনো অভাব নেই। আর একটা কথা বলি, ছেলের বউদের সব সময় এত প্রশংসা করতে নেই, তাহলে দেখবি এক সময় মাথায় চড়ে বসবে, তোর সুখ তখন জানলা দিয়ে পালাবে। না না দিদি, আমার বৌমারা তেমন না, তুই 2 দিন থাকলেই বুঝতে পারবি। হয়েছে, থাক, আর সামনে দিতে হবে না, আমি নিজেই খেতে পারবো। এইভাবে 2 দিন পার হলো। মাসি বউদের ওপর নজরদারি করতে লাগলো। সুখী বুড়ির এত সুখ দেখে আমার সহ্য হচ্ছে না। এর ছেলের বউরা কত ভালো, অথচ আমার ছেলের বউরা আমায় দেখতেই পারে না। না না, এদের এত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। খিরে সুখী বুড়ি? হ্যাঁ রে দিদি, আয় বস। তোকে একটা কথা বলতে এলাম, তুই তো আবার ছেলের বউদের খুব ভক্ত। কেন দিদি, আবার কি হলো? আমি রান্নাঘরের পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম তোর বড় বৌমা ছোটটাকে বলছে বুড়ি যে কবে মরবে, সারাদিন শুধু বসে বসে হুকুম করে। কি বলছোটা কি দিদি? এত বড় কথা বলেছে? তবে আর বলছিটা কি, এই জন্যেই তো বলি 2 বউকে এক জায়গায় রাখিস না, 2 বউকে 2 জায়গায় কাজ দিবি। একসাথে কাজ করবে আর তোর নামে এমন বদনাম করবে, তুই তাও বুঝতে পারবি না। ঠিক আছে দিদি, আমি দেখছি। বলি সারাদিন দুটো এক জায়গায় কি করোটা কি? আজ থেকে তোমরা 2 বউ 2 রকম কাজ করবে, একসাথে কাজ করতে লেগে সারা দিন কাটিয়ে দাও। বড় বৌমা, যাও তাড়াতাড়ি বাসনগুলো মেজে আনো। হ্যাঁ যাচ্ছি মা।
হে কি, তোমরা এখন খেতে বসেছো কেন? জানো না বাড়ির বউদের পরে খেতে হয়? হ্যাঁ হ্যাঁ, তোমরা পরে খাবে, সবার খাওয়া শেষে তোমরা খেতে বসবে। দিদি, মায়ের হঠাৎ কি হলো? আমাদের সাথে কেন এমন ব্যবহার করছে? জানি না রে ছোট, মাসি আসার পর থেকেই দেখছি মা যেন কেমন বদলে গেছে। আমাদের সুখের সংসারটা মনে হয় আর টিকবে না রে। না না দিদি, কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না দিদি। সুখী বুড়ি, তোর সুখটা বুঝি গেল এবার? তোর সুখের দিন মনে হয় শেষ হয়ে এলো। কেন গো দিদি, আবার কি হলো? তোর দু বউকে তোর ছেলেদের বলতে শুনলাম তুই নাকি ওদের ভালো মতো খেতে দিস না, সারা দিন কাজ করাস। তাই তোর দু ছেলেকে নিয়ে তারা তাদের বাপের বাড়ি চলে যাবে। এত বড় কথা? দু বউ পেয়েছিটা কি? এতদিন সত্যিই বোকা ছিলাম। তুই না এলে এদের চিনতেই পারতাম না দিদি। চল, আজ এদের একটা হেস্তু নেস্তু করেই ছাড়বো। মাসি আসার পর থেকে মাকে অনেক হাসি খুশি দেখছি। আগেও ছিল, তবে এখন একটু বেশি। দেখে কেমন শান্তি শান্তি লাগছে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। মাসিকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিলে কেমন হয় বলতো? খুব ভালো কথা বলেছো। আমরা তো চাই মা সব সময় ভালো থাকুক। আমরা আজই মাকে বলবো মাসিকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিতে। কিরে দিদি, তুই যে বললি? এ মানে সুখী বুড়ি? কি মানে মানে করছো মাসি? ভেতরে এসো তো, বসো এখানে। তুই কি আমার সাথে মিথ্যে বললি দিদি? আসলে সুখী বুড়ি, তুই আমায় ক্ষমা করে দে। তোর এত সুখ দেখে আমার খুব হিংসে হতো, তাই এতদিন তোর বৌমাদের ব্যাপারে আমি সব মিথ্যে বলেছি তোকে। ছি 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 ছি, আর এতদিন আমার ভালো বৌমাদের সাথে আমি কতই না খারাপ ব্যবহার করেছি। বৌমারা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আসলে দিনের শিবুর কথা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যেটা করেছিলাম সেটা অন্যায়। হিংসের বশে এমন করেছিলাম। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের সুখের সংসারে কোনো ব্যাঘাত ঘটাবো না। না মাসি, আপনি কোথাও যাবেন না। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের আরেকটা মা হয়ে। ছি 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 ছি, আমার মনটা কত খারাপ। তোমাদের মতো এমন ভালো মানুষদের উপরে আমি মিথ্যে দোষারোপ করেছিলাম। সুখী, তুই আমায় ক্ষমা করিস বোন। থাক দিদি, অনেক হয়েছে। আমার বৌমারা যখন তোমায় ক্ষমা করে দিয়েছে, তখন সবাই মিলে আজ থেকে আবারও নতুন করে সুখে শান্তিতে বাস করব। তোকে কোথাও যেতে হবে না রে দিদি। তাহলে মা, আজ থেকে আমরা দু বোন আবারও একসাথে কাজ করতে পারবো। সে কথা কি আর বলতে হবে মা, আজ থেকে তোমরা দু বোন আগের মতো একসাথেই কাজ করবে। শান্তিপুর নামে গ্রামে এক পরিবার বসবাস করত। তাদের পরিবারে মা এবং দুই ছেলে ও ছেলের বউ নিয়ে থাকতো। একদিন দুই ছেলে অনেক মাছ কিনে এনেছে বাজার থেকে। তার শাশুড়ি দুই বউকে মাছ কাটতে বলে। কই গো, আমার দুই বৌমা কোথায় গেলে? তোমাদের তো দেখাই পাওয়া যাচ্ছে না। বলি, সংসারের কাজগুলো করবে কে? হ্যাঁ, কটা দাসী এনেছো বাপের ঘর থেকে? এই তো মা, আমরা এখানে আছি। কেন, কিছু বলবেন? সংসারের কাজ তো প্রায় সবই গুছিয়ে ফেলেছি, শুধু দুপুরের রান্নাটাই বাকি। কি হয়েছে মা? বলছি, ছেলেগুলো তো বাজার থেকে মাছ কিনে এনেছে। তোমরা দুজনে মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রান্না করে ফেলো।
এত মাছ আমরা দুজন পারবো কি করে? শুধু মাছ কাটলেই হবে না, আজ নতুন কিছু শীতল পাটিও তৈরি করবে তোমরা। ছোট বউ তুমি পাতা নিয়ে আসবে, আর বড় বউয়ের সাথে মিলে পাটি তৈরি করবে। আমার কথার যেন কোনো নড়চড় না হয়। আমরা দুজনে কি এত সব সামলাতে পারি মা? আপনিও তো আমাদের সাথে একটু হাত লাগাতে পারেন। বাড়ির বউ বলে কি আমরা মানুষ নই? যত বড় মুখ নয় তত বড় কথা। যা বলেছি তা তাড়াতাড়ি গর্গে। আর বড় বউ, ছোট বউ আসতে না আসতেই তার কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। সি 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 সি, বাড়ির বউয়ের কি সোপা। বুবু, বুবু আমায় কি বিষ দেবে মা? আপনার গুদামে যা মজুদ আছে, তারপর অন্য কেউ মরতে চাইলেও বিষ পাবে না। কিছু বললে? ও কিছু নয় মা। চল ছোট, মাছগুলো কেটে বেছে ফেলি। তখন সরলা আর অনু মাছ কাটতে কাটতে দুজনে গল্প করে বলে, দেখিস আমাদের উপর এত কাজ চাপিয়ে দেওয়া আর ভালো লাগছে না। তা ঠিকই বলেছো, সংসারে এত কাজ করি আমরা দুজনে, তবু আমাদের এত কথা শোনায়। যাওয়ার কোনো জায়গা নেই বলে সবটা মেনে নিতে হয়। এতে করেও তো দুবেলা পেট ভরে খেতেও পাই না। আমার মনে হয় সেই থেকে দুচোখ যায় সেই থেকে চলে যাবো, এখানে আর নয় তবু। ঠিকই বলেছো, আর পারছি না বাবা। আমাদের স্বামীরা আসুক আজ, ওদের কাছে বিচার দেব। হ্যাঁ, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? ওরা তো মায়ের কথার উপর কথা বলতে পারে না। ওদেরকে আজ বলবো, দেখি ওরা কি করে। এত অত্যাচার আর ভাল লাগে না। তাদের দুবুর স্বামী বাড়িতে আসলে, ওগো শুনছো, হারতে পারি না। এত কাজ করেও আমার আর কথা শুনতে মন চায় না। আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি অন্য কোথাও নিয়ে চলো আমায়। দেখো, কাজ করতে আমার আপত্তি নেই, কিন্তু এত কটু কথা, হাত পেটা খাবার খেয়েছে আর পারছি না। কি বলো গিন্নি, কি সমস্যা? কোথায় এত কাজ? আর একটু আধটু শাশুড়িরা এমন বলেই থাকে, তাই বলে তুমি এরকম করলে হয়? তোমাকে তো ধৈর্য ধরতে হবে, বোঝো না কেন? তুমি আমার সাথে কেন এমন করো? তোমার মাকে কিছু বলতে পারো না? না না না, আমি কিছু বলতে পারবো না। তোমার থাকার ইচ্ছা হলে থাকো, না হলে চলে যাও। সারাদিন কাজ করেছি, আর এসব কথা শুনতে ভালো লাগে না আমার। ওগো, তুমি সারাদিন এত কাজ করো, সে তো আমাদের সুখের জন্যই, তাই না? কিন্তু আমি যে সুখী হতে পারছি না গো। সারাটা দিন এত কাজ করেও তোমার মায়ের মন পাই না। এভাবে আমি আর থাকতে পারবো না। কেন, কি হয়েছে? তোমার আবার কি সমস্যা হলো? আর থাকতে পারবে না? এটা কেমন কথা? আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি কি করবে আমি জানি না। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছু কি দেখো তুমি? ইস, রাতে ঘরে ফিরেও শান্তি নেই। যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ঘুমাতে দাও। কাক ভরে বের হতে হবে। বিছানায় এসে চোখ বুঝবো তার কোনো উপায় নেই। অভিযোগ আর অভিযোগ। তারপরের দিন তাদের শাশুড়ি দুই বৌমাকে ডাকে। কই গো বৌমারা, তোমরা সবাই কোথায় গেলে? সকাল হলেও যে তোমাদের কোনো খবর নেই। ঘরের কাজ কাম কে করবে শুনি? আমি করব? মা, আমি আর পারবো না। আমার দ্বারা আর সম্ভব না মা। এত কাজ করে আজকাল আমার শরীরটাই চলছে না। আপনি তো মা, আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনারই মা। দুই বউ জোট বেঁধেছো তাই না? তোমরা রান্না করবে না তো কে করবে? হ্যাঁ, আমি রেঁধে বেড়ে তোমাদের খাওয়াবো? ওটা হবে না বাসা। দরজা খোলাই আছে, এবার মানে মানে বেরিয়ে পড়ো। এমন কুড়ে বউ আমার চাই নেই। এসব কি বলছেন মা? আমি ঠিকই বলছি, যাও, বেরিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি, তবে এখানে আর নয়। অতঃপর তারা দুই বউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। রাগ করে তো চলে এলাম, এখন আমরা থাকবো কোথায়, কি করব? তুমি কোনো চিন্তা করো না বুবু, আমাদের ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখো, ওই তো একটা বাড়ি। চলো গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। চল ছোট। অতঃপর তারা দুই বউ হাঁটতে হাঁটতে এক ভাঙা বাড়ি দেখতে পায়। ওখানে কেউ ছিল না।
এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। ইস, এত সুন্দর একটা বাড়ির কি বেহাল দশা হয়ে আছে। বুবু, আজ থেকে আমরা এখানেই থাকবো। আজ আর শরীর দিচ্ছে না, কাল না হয় কাজের খুশি বেরোবো। কিন্তু খালি পেটে কি আর থাকা যায়? পানি খেয়ে না হয় আজকের দিনটা কাটিয়ে দেবো বুবু। বুবু, কোথাও তো কোনো কাজ খুঁজে পেলাম না। ফলমূল খেয়ে 2 দিন চললো, কিন্তু এইবার যে ভাতের জন্য প্রাণটা ছটফট করছে। চল না, আমরা না হয় মাথা নিচু করে ঘরেই ফিরে যাই। না না, একবার যখন এসেছি তো ওই নরকে আর কিছুতেই যাব না। আমি বরং আমার হাতের চুড়ি দুটো বিক্রি করে কিছু খাবার নিয়ে আসার ব্যবস্থা করছি বুবু। কিন্তু আর কোনো কিন্তু নয় বুবু। অতঃপর অনু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন মহিলাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো খালা, তোমার বাড়িতে কি কোনো কাজ হবে? বেশি টাকা নেব না, অল্প টাকা নেব। না 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 না, আমাদের বাড়িতে কোনো কাজ হবে না, যাও তো অন্যদিকে যাও। ঠিক আছে খালা। কি হলো ছোট, কোনো কাজ পেলি? না গো বুবু, অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এবার রান্নাটা চাপাও বুবু, ভাত আর আলু সিদ্ধ। তা বেশ তো, চল আমরা পানি এনে রান্নার জোগাড় করি। অতঃপর তারা দুজনে নদীর ধারে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস ছোট? দেখো না বুবু, ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে। দেখো তো ওগুলো কি? আরে এগুলো তো আলুর বীজ, মনে হচ্ছে কেউ ফেলে গেছে। তাহলে এগুলো আমরা আমাদের বাড়ির উঠোনে লাগাতে পারি। চলো বুবু। হ্যাঁ, তাহলে তাই করি চল। আর উঠোনে তো অনেক জায়গাও আছে, তাও তো আমরা কিছুর একটা অভাব দূর করতে পারবো। অতঃপর সেই আলুর বীজগুলো নিয়ে তারা তাদের বাড়ির আঙিনায় লাগায়। কদিন পরে, আরে বাবা, আমাদের তো আলুগুলোর ফলন ভালোই হয়েছে। আগে তাই তো দেখছি বুবু, চলো এই আলুগুলো আমরা বাজারে নিয়ে বিক্রি করি, আমরা অনেক টাকা পাবো। অতঃপর তারা দুজন মিলে আলুগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর তারা অনেক টাকা পায়। অতঃপর তারা ধনী হয়ে যায়। আলুর এমন ফলন হয়েছে, ভালো দামও পেয়েছি, আমাদের আর কোনো অভাব থাকবে না ছোট। তুমি ঠিকই বলেছো বুবু, এবার আরো বেশি করে আলুর বীজ কিনবো আমরা, বিধাতা আমাদের সহায় হবেন। অতঃপর তাদের স্বামীরা জানতে পারে যে তাদের বউয়েরা অনেক ধনী হয়ে গিয়েছে। অতঃপর দুজনের স্বামী তাদের কাছে ফিরে আসে। এ কি, তোমরা এখানে? কি হয়েছে? তোমরা তোমরা কি আমাদের খুঁজে এসেছো? আমরা দুজনে ভুল বুঝতে পেরেছি গো। আমরা তোমাদের খারাপ মনে করেছি, আর আমাদের ক্ষমা করে দাও। তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নেই, তবে আমি আর কখনো বাড়ি ফিরবো না। তোমরা চাইলে এখানেই থাকতে পারো। ঠিকই বলেছো বুবু। মায়ের সংসারে আর ফিরতে হবে না। আমার আলু চাষি বউয়ের সংসারেই না হয় আমরা 2 ভাই রইলাম, কেমন? আসলে আমাদের উচিত ছিল তোমাদের পাশে থাকা, কিন্তু মা। থাক সেসব, এসো ভেতরে এসো। আগে আমাদের আলু দুটো দিয়ে দুটো ভাত খাও, তারপর সব কথা হবে। অতঃপর তাদের স্বামীরা তাদের ভুল বুঝতে পেরে তাদের কাছে ফিরে আসে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কমলপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে দুকুলে কেউ ছিল না। বুড়ি বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করে যা পেত তাই দিয়ে কোনো রকমে সংসার চলত। কিছুদিন হলো বুড়ির বাড়ির হাঁস মুরগি সহ আরো অনেক জিনিস চুরি হতে লাগলো।
হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হচ্ছে! প্রতিদিনই আমার বাড়ি থেকে একটা না একটা জিনিস চুরি হয়ে যাচ্ছে। কে চুরি করছে এসব? আমি কি দিয়ে সংসার চালাবো? ও বুড়িমা, এমন হাত পা ছেড়ে কাঁদছো কেন? রোজ রোজ আমার হাঁস মুরগি, বাড়ির জিনিসপাতি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমার বাড়িতে চুরি করে, আমি সংসার চালাবো কি করে বলতো? তাও তো কথা ঠিক, রাতে না ঘুমিয়ে বাড়ি পাহারা দাও গো বুড়িমা, তাহলে দেখবে তোমার বাড়ি থেকে আর কিচ্ছু চুরি হবে না। বয়স হয়েছে, এখন কি আর রাত জাগতে পারি? তাছাড়া ভালো করে তো চোখেও দেখতে পাই না। তাহলে আর কি করা? ও, আমি যে জন্য এসেছিলাম, জমিদার মশাই খবর পাঠিয়েছে তোমার ঘরের সব থেকে বড় মুরগিটা সে কিনবে। সকাল সকাল দিয়ে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ, একটু পরে আমি জমিদারকে দিয়ে আসবো, না হলে এগুলো চুরি হতে বেশি সময় লাগবে না। নে খা, নে, আমি তোদের এত কষ্ট করে মানুষ করেছি, আর কে রোজ রোজ এসে আমার হাঁস মুরগিগুলো চুরি করছে? কে করেছে আটকাবো এই চুরি? এমন হতে থাকলে তো এক সময় আমি না খেয়ে মরে যাব। বুড়ি কিছু সময় দুঃখ করে মুরগির খামার থেকে সব থেকে বড় মোরগটা ধরে বলে, তুই আমার অনেক শখের একটা মোরগ, তোকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতাম, কিন্তু রাখতে পারবো না। তোকেও যদি চোরে এসে চুরি করে নিয়ে যায়, চল তার চেয়ে তোকে জমিদারের কাছে বিক্রি করে দিয়ে আসি। কিছু টাকা পেলে তাই দিয়ে আমার কদিন চলে যাবে। বুড়ি মোরগ বিক্রি করে ফেরার সময় রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আহারে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কুকুরটিকে এইভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই, সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরের বাচ্চাটিকে সাথে করে বাড়ি নিয়ে এলো। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না, আমি তোকে কিছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না, আমি নিজেই তো খেতে পাই না, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির একথা শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আর বুঝি বাঁচবো না, মাথার ভেতরটায় খুব জ্বালা করে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই, আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আজ মনে হয় বাঁচবই না। কিছু সময় পর বুড়ি প্রচন্ড জ্বরে জ্ঞান হারালো। এইদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হচ্ছে জ্বরের ঘরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি এনে বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি তোমার মাথায় পানি দিয়েছি। তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাবার জায়গা নেই, দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেব বলতো বাছা?
আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস, তারপরেও যে একদিনে আমার বেশ মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্য আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাকে যখন কোনো সন্তান দেয়নি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই লালি, আজ থেকে তুই আমার লালি। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, শোনো তাহলে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে গাছের নিচে ধ্যানে বসা ছিল একটা সন্ন্যাসী। হঠাৎ করে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কুকুরটি আশপাশ তাকিয়ে কাউকে না পেয়ে সন্ন্যাসীর পাশে পড়ে থাকা এক টুকরো কাপড় মুখে নিয়ে দৌড় দিল পাশে থাকা একটা পুকুরে। পুকুরে নেমে কাপড়টি ভেজিয়ে এনে সন্ন্যাসীর মুখে পানি ছিটা দিতে তার জ্ঞান ফিরল। কে আমার প্রাণ রক্ষা করলো? তুই আমার প্রাণ রক্ষা করলি। এই জন্যই হয়তোবা তোর কুকুর জাতিটাকে বিশ্বস্ত প্রাণী বলা হয়েছে। এই রাস্তা দিয়ে কত মানুষ এলো গেল, কত জনের কাছে পানি চাইলাম, কেউ দিল না। আর তুই প্রাণী হয়েও আমার জীবন রক্ষা করলি। বল বল, তুই কি চাস? তুই যা চাস আমি তোকে তাই দেব। ও, তুই তো আবার কথা বলতে পারিস না। দাঁড়া, আমি তোর জবান খুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার অনেক দিনের শখ ছিল মানুষের মতো কথা বলার। আজ আমার সেই শখটা পূরণ হলো। এটা তো আমার নিজের ইচ্ছায় তোকে দান করলাম। এবার তোর কি ইচ্ছে বল, আমি তোকে তাই দেব। আমার জন্য এটাই অনেক। আমি এতেই অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। কুকুরটি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর দেখলো রাস্তার ধারে পুকুর পাড়ে কিছু বাচ্চারা খেলা করছে। বাচ্চারা, তোমরা পুকুরের কাছ থেকে সরে যাও। কেউ পানিতে পড়ে গেলে মারা যাবে। ওমা, ঋতু, রাজু, দেখ কুকুরটি না কথা বলছে। এটা নিশ্চয়ই জাদুকরি কুকুর। আমাদের যদি জাদু করে। জোরে মা বাবাকে ডাক দে, না হলে কুকুরটি আমাদের মেরে ফেলবে। বাচ্চারা চিৎকার দিয়ে তাদের বাবা মাকে ডাকতে লাগলো। সাথে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। বাবা দেখো না, এই কুকুরটা কথা বলতে পারে। এটা নিশ্চয়ই কোনো জাদুকরি কুকুর। তাই তো ভয়ে তোমাদের দেখেছি। আরে না না, আমি কোনো জাদুকরি কুকুর না। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো বাচ্চাদের ভালো কথা বললাম। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। সত্যি সত্যি তো দেখছি এই কুকুর মানুষের মতো কথা বলতে পারছে। একে মারো, না হলে আমাদের গ্রামে না জানি কি আপদ বিপদ ঘটে। না না, তোমরা আমাকে মেরো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, এবার বুঝলাম কেন তুই রাস্তার ধারে অমন করে পড়েছিলি। আজকাল মানুষের কি উপকার করতে আসে নাকি? আমরা মানুষেরা সঠিক জিনিসকে ভুল ভাবি সব সময়। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, চল দুজনে মিলে চারটি মুখে দি। সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কুকুরটি বুড়ির সমস্ত কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে বসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়ি চুরি করতে। অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি। আজ বুড়ির সব হাঁস মুরগি একসাথে এই বস্তা ভরে নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না। চোর জানতো না বুড়ির বাড়িতে বুড়ির একটি কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে রাখতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়ল। অনেক জ্বালিয়েছিস আমার মাকে, আজ তোর আর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোর উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস।
আরে বাবা রে, এই পাগল কুকুর আমাকে মেরে ফেললো রে। বাবা বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও বাবা বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। কালু, তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস? অত ছাড়া তুই জানতিস না আমার দুকুলে কেউ নেই? তুই কোন মুখে আমার জিনিস চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটাই যেন আর চুরি না করতে পারে। আমার খুব ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা বেশ, এবারের মতো তোকে ছেড়ে দিলুম। আর জেনে রাখ, জীবনে কখনো চুরি করবি না। যা, এবার বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ রে, কদিন আগে গ্রামে সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি, আর আমার তো কেউ নেই। ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। লালি বাবা, তুই আছিস বলে আজ বড় বাচ্চা বেঁচে গেলাম, না হলে ওই কালো চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত। এরপর থেকে গ্রামের সবাই জানতো কথা বলা কুকুরটি বুড়ির সন্তান। এরপর বুড়ি তার কুকুর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।